এশিয়া কাপের সুপার 4 পর্বের অলিখিত সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে 135 রান সংগ্রহ করে পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচ জিতলেই মিলবে ফাইনালের টিকিট। ফাইনাল যেতে হলে বাংলাদেশের দরকার 136 রান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাট করতে নামা পাকিস্তানকে শুরু থেকেই চাপে রাখে টাইগার বোলাররা। প্রথমবারেই সাহিবজাদা ফারহানকে ফেরান তাসকিন আহমেদ। 4 বলে 4 রান করে বিদায় নেন ফারহান। তিনি নামা সাইম আইয়ুবকে টুর্নামেন্টে চতুর্থ ডাক মেরেছেন। 3 বলে 0 রান করা সাইম আইয়ুবকে পরের ওভারেই ফিরিয়েছেন শেখ মাহেদী হাসান। পাওয়ার প্লেটা দারুণ কেড়েছে টাইগার বোলারদের। 6 ওভারে 2 উইকেট হারিয়ে 27 রান বোর্ডে তোলে পাকিস্তান ক্রিকেট দল। পাওয়ার প্লে শেষেই আউট হয়েছেন ঢুকতে থাকা ফাকর জামান। 20 বলে 13 রান করা ফাকরকে ফেরান রিশাদ হোসেন। নিজের পরের ওভারে হোসাইন তালাতকে ফেরান রিশাদ। 7 বলে 3 রান করেন তালাত। অধিনায়ক সালমান আলী আঘাকে আউট করেছেন মুস্তাফিজুর রহমান। 23 বলে 19 রান করে সাজ করে ফেরেন পাক দলপতি। 49 রানের মধ্যে নেই পাকিস্তানের 5 উইকেট। এদিন 7 নম্বরে নামেন শাহিন শাহ আফ্রিদি। 13 বলে 19 রান ক্যামিও খেলে 13 বলে 19 রানের ক্যামিও ইনিংস খেলে 71 রানের মাথাতে কাটা পড়েন শাহিন। তাকে ফেরান তাসকিন আহমেদ। শাহিনের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন মোহাম্মদ হারিস এবং ব্যাটিংয়ে আসেন মোহাম্মদ নওয়াজ। দুজনের কার্যকরী ব্যাটিংয়ে কিছু রান তুলেছে পাকিস্তান। 23 বলে 31 রান করা হারিসকে কট অ্যান্ড বোল্ড করেন শেখ মাহেদী হাসান। পরের ওভারে নওয়াজকে ফেরান তাসকিন। 15 বলে 25 রান করেছেন মোহাম্মদ নওয়াজ। ধুকতে নির্ধারিত 20 ওভারে খেলা শেষে 8 উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 135 রান। ফাহিম আশরাফ খেলেন 9 বলে 14 রানের হার না মানেই নেই। বাংলাদেশের হয়ে 3 উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ। 2টি করে উইকেট শিকার করেন শেখ মাহেদী হাসান এবং রিশাদ হোসেন। 1টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। কি মনে হয় আপনার, বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে টপকে ভারতের সাথে ফাইনালের টিকিট কাটতে? অপূর্ব দাস, প্লেভাস নিউজ।